ঈদগাহ হ্যায় আল্লাহর ওলি। সবাই বলেন আল্লাহর ওলি ফুলের কলি আক্তার বাবা মাওলানা। আমরা পাপী গুনাহগার গো বসে আছি আপনার এই ঈদগাহে। আল্লাহর ওলি ফুলের কলি ওলিদের ওলি তুমি, কেউ জানে না। ওলিদের ওলি তুমি, কেউ জানে না। আরে যে চিনেছে সে পেয়েছে, সবাই তোমায় চিনবে না। আল্লাহর ওলি ফুলের কলি আক্তার বাবা মাওলানা। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহর হুকুম আমরা পালন করেছি, এক মাস সিয়াম সাধনা করেছি। হাদিসের ভাষায় আজকে পুরস্কার দিবস, যার জন্য পুরস্কার। তিনি নামাজ পড়েছে, রোজা রাখছে, আল্লাহকে খাওয়াইছে। কাকে খাওয়াইছে? আল্লাহকে খাওয়াইছে। কিভাবে? যারা আমাকে খাদ্য দান করছে, আল্লাহ কি খায়? আল্লাহর মেহমানের রোজাদার, এই রোজাদারদেরকে আপনারা ইফতার করাইছেন। ওই রোজাদারকে ইফতার করানো আল্লাহ বলে আমাকে তোমরা খাওয়াইছো। আজকে তোমরা তার প্রতিদান গ্রহণ করো। বলি নামাজ যখন শেষ হবে, একজন ফেরেশতা দাঁড়াইয়া বলবে, আলা ইন্না রাব্বাকুম কাদ গাফারা লাকুম। হে আল্লাহর বান্দারা, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ফারজিউ রাশিদিনা ইলা ইয়ারিকুম, তোমরা তোমাদের নেক হিসাবে তোমরা তোমাদের বাড়িতে প্রত্যাবর্তন করো। ভাইরা আমার, আজকে পুরস্কার দিবস। চিন্তা করলে দেখা যাবে কার জন্য পুরস্কার। যে দিনের বেলা রোজা রাখছে, রাত্রেবেলা নামাজ আদায় করেছে, তারাবির নামাজ আদায় করেছে, তাহাজ্জুদ আদায় করেছে, তাদের জন্য আজকের সে পুরস্কার। যারা নামাজ রাখে, রোজা রাখে নাই, নামাজও পড়ে নাই, তাদের জন্য আজকের পুরস্কার না। প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি আমরা খালি হেঁটে চলে যাব? রাস্তা একটা আছে, সেটা হলো যদি আজকে আপনি তাওবাতুন নাসুহা করতে পারেন আর বলতে পারেন, আল্লাহ আমাকে তুমি হায়াত দাও, আমি যেন আগামী বছর রমজান শরীফের একটা রোজা না রাখি। নিজকে যদি আপনি ধিক্কার দিতে পারেন, চোখের পানি ফলাইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন থেকে আল্লাহ বলবেন, বান্দা দোকান তাই মনে তওবা নাসুহা করছে, তাদের সাথে আমি তাকেও মাফ করে দিলাম। যে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে গত ঈদ থেকে আসি। এই ঈদগাহ প্রতিষ্ঠাতা